নমস্কার বন্ধুরা, আমি আরডি স্টুডিও থেকে রাজেশ। আজকে আলোচনা করব অনেকগুলি বিষয় নিয়ে, যেগুলোর মধ্যে আপনাদের বহু কিছু কাজে সাহায্য করবে। যারা অনলাইন কাজে শুরু করেছেন, শুধুমাত্র সিএসসি ছাড়া অনলাইন কাজ হয় না এমন ধারণা যদি থাকে, সেটা বলতে পারেন খানিকটা কাটিয়ে দেওয়ার জন্য, বা আপনাদের আগামী দিনে অনেক সুবিধা হবে। কিছু শর্টকাট সংক্ষিপ্ত হবে আপনাদের বোঝাবার জন্য চেষ্টা করছি। দেখুন আপনারা আপনাদের কাজে আসে। এখন প্রথমে আমার আরডি স্টুডিও সম্বন্ধে একটু বলে নিই। এখানে আপনারা জানেন যে এখানে হোম বটম রয়েছে। হোম বটমে ক্লিক করলে এটা ডিফল্ট ভাবে এটা হোম পেজটি খোলে। এখানে যতগুলি ভিডিও দেওয়া রয়েছে ততগুলি ভিডিও আপনারা দেখতে পান, যেগুলি সম্প্রতি আপলোড করেছি। আচ্ছা, প্লে লিস্ট, আমি যেগুলো আপনাদের জন্য প্লে লিস্ট শর্টকাট বানিয়ে রেখেছি, এটা আপনারা দেখতে পান। চ্যানেল, আমি যদি কোনো নতুন চ্যানেল আরডি স্টুডিও ছাড়া নতুন যদি ক্রিয়েট করি, সেই চ্যানেলটা আপনারা এখানে পাবেন। ডিসকাশন বলতে আপনারা যে কমেন্ট গুলো করছেন, যদি এখানে এসে আপনারা চ্যানেলে এসে কমেন্ট করেন, তাহলে এখান থেকে কমেন্ট করলে এখানে উত্তর পাওয়া যায়। আর অ্যাবাউট এর মধ্যে রয়েছে আমি কি কি সার্ভিস আপনাদের জন্য দিতে পারি, কি কি সহযোগিতা করতে পারি, এবং এখানে আমার ব্লগ এর লিঙ্ক দেওয়া রয়েছে, ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। আরেকটা জিনিস যেটা বারবারই আপনারা কন্ট্যাক্ট নাম্বার চাইছেন, অনেকেই অনুরোধ করছেন বিভিন্নভাবে, তো আমি আপনাদের অনুরোধ করি যে কন্ট্যাক্ট নাম্বার আমি এই মুহূর্তে আপনাদের দিতে পারছি না, তবে আমি আপনাদের একটা সাহায্যের জন্য দেখিয়ে দিচ্ছি। এখানে একটি মেল আইডি দেওয়া রয়েছে, plusdigitalseva.csc@gmail.com। আমি মুখে বলে দিলাম। আপনারা অ্যাবাউটে আসবেন, অ্যাবাউটে আসার পর আপনারা এখানে মেল আইডিটি পাবেন। যদি মনে করেন আপনারা আমাকে বিস্তারিত মেল করতে পারেন, আমি সাধ্যমতো করতে যাচ্ছি। এখন আমি এই মুহূর্তে ক্রোমে লগ ইন করে রয়েছি। তো ক্রোমে লগ ইন করে রয়েছি। এখন সিএসসি নিয়ে অনেক কল্পনা আমাদের মধ্যে তৈরি হয়েছে, এবং সেটি অনেকেই বুঝতে পারছেন, অনেক সমস্যার মধ্যে রয়েছেন। তো তার মাঝে কিছু সমস্যার সমাধান আমি করে দেওয়ার চেষ্টা করছি, যেটা আমার সাধ্যে রয়েছে, আমার যতটুকু দক্ষতা রয়েছে বলতে পারেন। এখন আমাদের কাছে তো একটা জনপ্রিয় বিষয়, এবং তাছাড়াও যারা পুরোনো আমরা ভিএলই কাজ করতাম তাদের কাছেও এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা ছিল। অবশ্যই এখনো আছে। আমি আজকে নয়, গতকাল সম্ভবত আমি একটি ভিডিও দিয়েছিলাম, তাতে আলোচনা করেছিলেন, এবং তাতে বলা হয়েছে যে কিছু সমস্যার জন্য সিএসসি টিম কাজ করে উঠতে পারছেন না। তো আগামী কয়েকদিনের মধ্যে সিএসসি টিম তার পুরো ডিজিটাল সেবা পোর্টালটি রেডি করে দেন। আমার সাথে যেটুকু কথা হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমি আপনাদের বলছি। এখন আসা যাক, সিএসসি ছাড়া আদার্স অনেক কিছুই আছে যেটা আমরা অনলাইন বলতে পারেন করতে পারি। ফায়ারফক্সে বেশ কিছু ট্যাব আমি ওপেন করে রেখেছি। আপনারা হয়তো লক্ষ্য করতে পারছেন যে ওপরে ট্যাবে প্রচুর ট্যাব খোলা রয়েছে। তো প্রথমে আমরা যাব, এটা আমার চ্যানেল। প্রথমে আমি বর্তমানে বলে দিই, আমার রেশন কার্ড নিয়ে এর আগে ভিডিও ছিল। অনেকেই সেটাতে সাউন্ড নিয়ে অনেক কমপ্লেন করেছেন। হয়তো সত্যিকারেরই সাউন্ডটা খুবই নিম্নমানের ছিল, অনেকেরই বোঝার অসুবিধা হয়েছে। তো যেহেতু সাইটটি ঠিকঠাক ভাবে খুলছে না, কখন খুলছে না, এটার বিষয়ের পরে আমি নতুন করে ভিডিও আপলোড দিতে পারিনি। তো বর্তমানে একটা জিনিস আছে, যাদের ডিজিটাল রেশন কার্ড হয়নি, বাড়ির কিছু জনের এসেছে, কিছু আসেনি, তাদের কাছে একটা শব্দ আপনারা শুনেছেন বা হুগলি ডিস্ট্রিক্টে অলরেডি চলছে বা বেশ কিছুটা কাজ আগিয়ে গেছে, সেটা হচ্ছে AHL টিন নাম্বার। এটা কোথা থেকে পাবেন? এটা আমি আপনাদের জন্য একটা সুবিধা করে দিয়েছি। আমার একটি ব্লগ আছে, চলুন আপনাকে সেই ব্লগটি দেখিয়ে দিই। এই প্লাস ডিজিটাল সেবা নামে একটি ব্লগ রয়েছে। এখানে অ্যাবাউট মি, ডিজিটাল সেবা, আরডি স্টুডিও শর্টকাট লিঙ্ক দেওয়া রয়েছে। আমি যতগুলি ভিডিও পোস্ট করছি সেগুলোর বেশ কিছু অংশ, আর আপনাদের কিছু লিখিতভাবে পড়তে সুবিধা হবে বা মনে রাখতে সুবিধা হবে যেন কিছু বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেছি এখানে। তো আমাদের এই সাইটটি কাজ চলছে। আর একটা যেটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এখানে মোর লিঙ্ক অপশনে প্রচুর পরিমাণে লিঙ্ক দিতে শুরু করেছি। আপনারা আমার ব্লগটি আপনারা সেভ করে রাখবেন, তাতে আগামী দিনে যে অনলাইন যে সমস্ত কাজ হচ্ছে বা হবে তার আপডেট কিন্তু আপনারা শর্টকাট ভাবে এখানে প্রচুর পরিমাণে লিঙ্ক পেয়ে যাবেন। তো কিছু বন্ধু জিজ্ঞাসা করছিলেন যে সিএসসির নতুন পোর্টালে যে আধার আপডেট সেবা করবেন কিভাবে। আমি বলি আপনাদের যে আধার আপডেট সেবা এখনো পর্যন্ত সিএসসি নিউ পোর্টাল অর্থাৎ ডিজিটাল সেবাতে শুরু হয়নি। তো আপনারা যারা যদি করতে চান তাদের কাছে একটা আমি শর্টকাট করে দিয়েছি। আপনাদের কাজ যদি দেহাতি করতে হয়, সেক্ষেত্রে আপনারা আমার ব্লগে আসবেন, ঠিক আছে? এই যে ব্লগ প্লাস ডিজিটাল সেবা, এই ব্লগ আসবেন, এই ব্লগটা শর্টকাট ভাবে আপনারা রাখবেন কিভাবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে আসবেন, এখানে প্রচুর পরিমাণে লিঙ্ক দেওয়া
শুরু হয়েছে অলরেডি। আমাদের এই সাইটটি কাজ চলছে, আমি এখানে আমাদের টিম কাজ করছে। আমাদের এটা একটু সময় নিচ্ছে, যেহেতু সিএসসি আপগ্রেডেশন করছে সেক্ষেত্রে আমাদের এই সাইটটিরও কিছু পরিবর্তন করতে হচ্ছে, কারণ তার সাথে কিছু লিঙ্ক মিসম্যাচ ঘটলে আপনারা অসুবিধার মধ্যে পড়বেন, বিরক্ত হবেন। সেই জন্য আমরাও এই সাইটটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো এর মাঝে বেশ কিছু লিঙ্ক আপনাদের দেওয়া রয়েছে, বিভিন্ন রকম লিঙ্ক এখানে দেওয়া রয়েছে। দেখুন, অ্যানুয়ার বিন, টিম ভিউয়ার, ডিজিটাল ডিজিমেল এপিকে, মাই ব্লগ এপিকে, ডিজিটাল রেশন কার্ড, এমপ্লয়মেন্ট ব্যাংক, সহজ তথ্যমিত্র কেন্দ্র, ট্র্যাক ইন্ডিয়ান পোস্ট, ডিজিটাল মেল পাসওয়ার্ড, হুগলি এইচএল, টিম নাম্বার, আধার মোবাইল আপডেট। চলুন আপনাদের একটা জিনিস আমি খুব সংক্ষিপ্তভাবে ছোট্ট করে দেখিয়ে দিই, যে ধরুন আপনি ডিজিটাল মেলের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারছেন না, যে ডিজিটাল সেবার যে পোর্টাল বা ডিজিটাল মেল যে এসেছে ওখানে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারছেন না। আপনারা ব্লগে আসবেন, ব্লগে আসার পরে এর উপরে রাইট ক্লিক করে নিউ ট্যাব ওপেন করে নেবেন। ইন্টারনেট একটু স্লো আছে, দেখুন এখানে নিউ ট্যাব ওপেন করা মাত্রই এখানে আপনার ডিজিমেলের একটি আইকন খুলে গিয়েছে, এবং তো এখানে ইউজার নেম, তার মানে আপনাদের যে মেল আইডিতে ডিজিমেলের যে মেল আইডিটি এসেছে আপনার নাম বা অন্য কোনো ভাবে, তো তাতে একটি ডিফল্ট পাসওয়ার্ডও দেওয়া আছে। তো আপনার প্রথমে ডিজিমেলের মেল আইডিটি এখানে এন্টার করবেন, তারপরে পাসওয়ার্ডটি দেবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনারা সাইন ইন করবেন। এই সাইন ইন করলেই বাকি প্রসেসটা আসবে। বাকি প্রসেসটা আমি আপনাদের দেখাচ্ছি না, আপনারা নিজেরা করে নিতে পারবেন, আশা করি অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় কোনো রকম, তো আপনারা যেভাবে কমেন্ট করছেন কমেন্ট করবেন। প্রসঙ্গত বলে রাখি যে অনেকেই ভাবছেন যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব কেন, যারা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি, আগামী দিন অনেক টিপস পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাতে আগামী দিন ডিজিটাল সেবার পোর্টাল ছাড়াও আদার্স যে অনলাইন পরিষেবার অনেক কিছু তথ্য রয়েছে সেগুলো আপনাদের নতুনভাবে আপডেট করে দিতে পারবো, যাতে আপনারা সুস্থভাবে কাজ করতে পারবেন। আসুন আমরা দেখে নিলেন যে আমার ব্লগটি আমিও সাজিয়ে উঠতে পারিনি সবটাই বিভিন্ন কারণে, তো এর মধ্যে বেশ কিছু সাজানো গোছানোর চেষ্টা করেছি। আপনারা আসবেন এই ব্লগের লিঙ্কটিকে সেভ করে রাখবেন। কিভাবে সেভ করে রাখবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। দেওয়ার পরে এখানে মোর লিঙ্ক পাবেন, যে যাবতীয় এটা একটা একদমই বলতে পারেন শর্টকাট। যদি কোনো রকম আপনাদের লিঙ্কের প্রবলেম হয় যে কোথায় গুগলে সার্চ বারে গিয়ে সার্চ করবো, তাই তো কি হচ্ছে, কোথায় পাবো, ঠিক সাইটটায় গেলাম কিনা, এটা অনেকেরই মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। যারা পেশাদার তারা সকলেই জানেন অবশ্যই, কিন্তু যারা এই নতুন কাজ করছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে। সেই জন্য আমি তাদের কথা মাথায় রেখে এই ব্লগটি বানাচ্ছি, এবং এখানে আমি যতটা সম্ভব, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের জন্য যতটা সম্ভব আমি এখানে লিঙ্ক ভরিয়ে দেবো, এটুকু কথা দিতে পারি, তবে একটু সময় দেবেন। এখানে আপনাদের দেখালাম ডিজিমেলের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন। তো আসুন আর একটা জিনিস দেখে নিই, সহজ তথ্যমিত্র কেন্দ্র। এখানে সহজ তথ্যমিত্র কেন্দ্র নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন, তাদেরকে আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়েও দিয়েছি। তো ইন্টারনেটটা একটু স্লো আছে। দেখুন সহজের সাইটটি খুলে গেছে, যেখান থেকে ইলেকট্রিক বিল বা ইডিস্ট্রিক্টের অনেক কিছু কাজই আমাদের এই পোর্টাল থেকে হয়। এটা কোথায় পাবেন, কিভাবে পাবেন, তার বিস্তারিত সমস্ত কিছু জানিয়ে আপনাদের আমি ভিডিও করে দেবো। যদি আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, বা আপনারা ব্লগে এসে লিঙ্ক পেয়ে যাবেন, তাদের কন্ট্যাক্ট নাম্বারও ডিটেলস দেওয়া রয়েছে, আপনারা সেখানে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। আসুন এবার, এখন একটা সব থেকে বড় চাহিদার জিনিস হয়ে গেছে যে আধার মোবাইল আপডেট। এটা সিএসসি পোর্টাল থেকে আগে হতো, তো এখন ডিজিটাল সেবা পোর্টালে এখন এটা আপডেট হয়নি। এটা আপনারা কিভাবে করবেন, এখানে একটা ট্যাব ওপেন করে নেবেন। এখানে দেখছেন যেটা আধার মোবাইল আপডেট, যারা পুরোনো ভিএলি অবশ্যই এটা চিনতে পারছেন। তো আপনারা কিভাবে করবেন, এখন যদি আপনাদেরকে নেহাতি আধার মোবাইল আপডেট করতেই হয়, সেক্ষেত্রে আপনাদের একটা শর্টকাট আমি এটা বের করে দিয়েছি। এখান থেকেও আপনারা আধার মোবাইল আপডেট করতে পারেন। তো তার আগে বলে নিই, অবশ্যই সিএসসির ওয়ালেটে টাকা রিচার্জ করে নেবেন, কারণ বা ডিজিটাল সেবা যে পোর্টালে যে টাকা, সেটা আপনারা অবশ্যই রিচার্জ করে রাখবেন। পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স না থাকলে এখান থেকে করতে পারবেন। আপনারা ওই গেটে গিয়ে এখান থেকে ব্যালেন্সটা কাটবেন। প্রথমে আপনারা সবার প্রথম এখানে টিকমার্ক দেবেন। দেওয়ার পরে কাস্টমার যে মোবাইল নাম্বারটি এন্টার করতে চাইছেন বা আপডেট করতে চাইছেন, সেটি আপনারা এখানে নির্ভুলভাবে টাইপ করবেন। এখানে নির্ভুলভাবে টাইপ করার পর এখানে জেনারেট ওটিপি আসবে। তো এখানে টিকমার্কটা অবশ্যই দিতে ভুলবেন না। জেনারেট ওটিপি আসবে। ওটিপি আসার পরেই
তো আপনারা এখানে ওটিপিটি এন্টার করবেন, এখানে কাস্টমার কাস্টমার আধার নাম্বারটা দেবেন, এখানে একটি চেকবক্স আছে, এই চেকবক্সে টিক লাগাবেন। কাস্টমার যদি আধারের সাথে মোবাইল তো আপডেট করছেন, সঙ্গে যদি ইমেল আইডি ওনার দিতে চান তো এখানে ইমেল আইডিটি আপডেট করবেন। আপডেট করার পর আপনার কাছে বায়োমেট্রিক কি রয়েছে মেশিন, তাতে ফিঙ্গারপ্রিন্ট হতে পারে আর আইরিস হতে পারে। যদি আইরিস থাকে তো আইরিস ক্লিক করবেন, যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তো ফিঙ্গারপ্রিন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অপারেটর, মানে আপনি যদি নিজে অপারেট করেন অবশ্যই আপনার আধার নাম্বারটা দেবেন, দেওয়ার পর এখানে প্রসেস করবেন। প্রসেস করলেই এখানে প্রসেস করার পরই আপনার কাছে একটা পেমেন্ট গেটওয়ে খুলবে, ওখানে আপনার পেমেন্টটি করে দেওয়ার পরই আপনারা সমস্ত কিছু পরের পর স্টেপগুলি কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরই আপনাদের কাছে ওটা সাকসেসফুলি মেসেজ আসবে। তো এই নিয়ে বিস্তারিত ভিডিও আমি আপনাদের পরে করে দেবো যদি সমস্যা হয়। তো আপাতত আমি চাইছি যে সকলকে এই জিনিসগুলো সম্বন্ধে একটু পরিচিত করে দিতে। এবার আসুন, এটা HL টিন নাম্বার, এটি একটি 29টি সংখ্যার কোড। তো এটা কোথা থেকে কিভাবে পাবেন আপাতত এখানে বলে দিই। এখানে সদর দেওয়া আছে চিনসুরা, মগরা, ধনেখালি, পান্ডুয়া, বেলদাসপুর ইত্যাদি। এখানে আছে চন্দননগরের মধ্যে পড়ছে তারকেশ্বর, হরিপাল, সিঙ্গুর। এখানে আছে শ্রীরামপুরের মধ্যে শ্রীরামপুর, উত্তরপাড়া, চণ্ডীতলা 2 জঙ্গলপাড়ার পর রয়েছে এখানে আরামবাগ রয়েছে, গোঘাট 1, গোঘাট 2, পুরসুরা, আরামবাগ, খানাকুল 1, খানাকুল 2। আপনাদের যাদের যেই এলাকার প্রয়োজন টিন নাম্বার, তো সেই এলাকার টিন নাম্বার আপনারা আপনার এলাকার ভিত্তিক এখান থেকে বের করে দিতে পারেন। এখন ধরুন আমি আপনাদের দেখাচ্ছি তারকেশ্বরে আপনারা এখানে চন্দননগরের মধ্যে তারকেশ্বর আসছে, তারপরে এখানে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর একটু পেজটি বড়, ডাউনলোড করতে সময় নেবে। ডাউনলোডটি শুরু হয়েছে। এখানে দেখুন পেজটি লোড হয়েছে, ডিস্ট্রিক্ট, গ্রাম পঞ্চায়েত রয়েছে। এইবার এখানে আপনারা দেখুন, আমি একটু জুম করে দিচ্ছি, দেখুন এখানে 29টি সংখ্যার একটি টিন নাম্বার রয়েছে। এটি যাদের রেশন কার্ড তৈরি করছেন টিন নাম্বার ফর্মে, তাদের জন্য খুবই জরুরি। তার ফ্যামিলির নামের সিরিয়াল অনুযায়ী, এখানে নাম অনুযায়ী এখানে প্রতি জনাদেরই একটি করে টিন নাম্বার জেনারেট হয়েছে। তো এই টিন নাম্বার যদি কোনো গ্রাহক আপনার কাছে আসেন যে টিন নাম্বারটি তার চাইতে, তো আপনি এখান থেকে তাকে আপনার টিন নাম্বারটি সংগ্রহ করে দিতে পারেন। এটা এক্ষুনি হুগলি ডিস্ট্রিক্টে কাজ চলছে। এটা খুবই জনপ্রিয় বলতে পারেন, এই মুহূর্তে প্রয়োজনীয় বটে, নাহলে আপনার রেশন কার্ডটি করা সম্ভব হবে না। সেই জন্য এই টিন নাম্বারটি প্রয়োজন। এই টিন নাম্বারটি তাদেরকে আপনারা দেবেন। আচ্ছা, এটা গেল টিন নাম্বার, আপনাদের দেখালাম। হ্যাঁ, HL টিন নাম্বার কিভাবে বের করবেন। এরপরে আসি আমরা এমপ্লয়ারমেন্ট ব্যাংক। এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার। এমপ্লয়ারমেন্ট ব্যাংক পশ্চিমবঙ্গ সরকার একটি সংস্থা। আপনারা সকলেই জানেন যে যারা যুবক যুবতী রয়েছেন তাদের এমপ্লয়ারমেন্ট ব্যাংক পশ্চিমবঙ্গ সরকার একটি তৈরি করে দিয়েছে। এখানে সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। একটা জেনারেলি যে ফর্মটা হয়, প্রতিটা ফর্ম যদি ফিল আপ করে আমাকে দেখাতে হয়, ভিডিওটি দীর্ঘ হয়ে যাবে, সেই কারণে আমি আপনাদের সংক্ষিপ্ত ভাবে বুঝিয়ে দিচ্ছি। তো এই সাইটগুলি সম্বন্ধে আপনার এক কথায় সাইটগুলি সম্বন্ধে আমাদের পরিচিত করিয়ে দেওয়ার জন্য আজকের এই ভিডিও। তো প্রতিটা বিষয়ের উপর যদি সেপারেট ভিডিও আমি আপনাদের দিয়ে দেবো, কথা দিচ্ছি। তো এর জন্য আমাকে একটু সময় দেবেন। আজকে অন্তত এইটুকু পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমি আপনাদের কাছে তুলে ধরছি যে এখানে আপনারা এগুলো সবাই দেখে নেবেন। দেখে নিলে আশা করি করেও নিতে পারবেন। যারা ডেইলি রয়েছেন বা অনলাইনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা অবশ্যই করে নিতে পারেন। একদম সিম্পল স্টেপ, যেটা যেভাবে বলা রয়েছে সেটা সেভাবে ফিল আপ করে, ম্যান্ডেটরি গুলো ফিল আপ করে অবশ্যই করে নিতে হবে। এটা গেল এমপ্লয়ারমেন্ট ব্যাংক। এরপরে একটা জিনিস আপনাদের দেখাই, জমি জায়গা সংক্রান্ত একটা জিনিস। কারণ যেহেতু পশ্চিমবঙ্গ ডিজিটালাইজেশন অনেকটাই করে নিয়ে এসেছে, যা চলছে সকলেরই কাজ। যেহেতু ভারত হচ্ছে সঙ্গে পশ্চিমবঙ্গ পিছনে থাকবে না অন্যান্য রাজ্যের সঙ্গে। তো আপনার কাছে যদি কোনো গ্রাহক আসেন যে আপনার তার জমির ডাক নম্বর, ভূতের নম্বর ইত্যাদি ডিটেলস জানতে, সেটা আপনারা এখান থেকে নিতে পারেন এই সাইটটা থেকে। ভূমি, এই সাইটটি আগে অন্য নামে নয়, এই নামেই ছিল। তো এটাও সাইটটি বদল হয়ে এসেছে, একটু রূপান্তর ঘটে গেছে, যার জন্য অনেক হয়তো খুঁজে পাননি। তো
তো আমি এগুলো সমস্ত লিঙ্কগুলোই শর্টকাট লিঙ্ক আপনার ব্লগে দিয়ে দেবো। আমার যে ব্লগ রয়েছে প্লাস ডিজিটাল সেবা ব্লগে, ওখানে দিয়ে রাখবো। আপনারা চাইলে ওখান থেকে সমস্ত ব্লগ থেকে আপনারা সমস্ত কিছু লিঙ্ক ডিটেলস কুইক পেয়ে যাবেন এবং কাজ করতে সুবিধা হবে। এখানে কিভাবে করবেন একটু ছোট্ট করে দেখিয়ে দিই। এখানে এটাই ক্লিক করবেন, এই ক্লিক করার পর এই পেজটি খুলবে। খোলার পরে আপনি আপনার এখানে ড্রপডাউন থেকে লিস্ট আসবে, ডিস্ট্রিক্ট লিস্ট আসবে। তো আপনি যে ডিস্ট্রিক্টে ধরুন আপনি কুচবিহার করলেন, কুচবিহার করার পর আপনার ব্লক কুচবিহার মাথাভাঙা দিনহাটা জায়গাটা যেটা আপনার প্রয়োজন, যে এলাকার যে মানুষ চাইছেন সেই এলাকার করার পরে আমি দিলাম। এবার ডাক নম্বর দেবেন, সাবমিট বাটনে ক্লিক করবেন। দেখুন এখানে তার ডিটেলস চলে আসবে। এটা এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। এখানে এই যে প্লটের যদি ম্যাপ দেওয়া থাকে এখান থেকে আপনারা ম্যাপটাও কাস্টমারকে প্রিন্ট আউট করে দিতে পারবেন। এটা গেল জমি জায়গা সংক্রান্ত ব্যাপারে আপনার ডিটেলস। কেউ যদি আপনাকে খতিয়ান নম্বর দেয়, একইভাবে আপনি এখানে খতিয়ান নম্বরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে খতিয়ান নম্বর এন্টার করে সাবমিট করে দেবেন। এটা জমি জায়গা সংক্রান্ত। ধরুন আপনার স্পিড পোস্ট, কোনো গ্রাহক আপনার কাছে স্পিড পোস্টের কোড নিয়ে এসেছে বা আপনারা নিজেদের জায়গাতেও আছে। ধরুন আপনি কোনো প্যান কার্ডের ডকুমেন্ট স্পিড পোস্ট পাঠিয়েছেন, আপনার যে কাছে যে ডকুমেন্টসটি আছে স্পিড পোস্টের জন্য যে দিয়েছে সেই কোডটি এখানে এন্টার করার পরে ক্যাপচারটি এখানে এন্টার করার পর আপনি দেখে নিতে পারেন স্পিড পোস্টের স্ট্যাটাসটি কি আছে। হ্যাঁ, আরেকটা জিনিস একটু হাস্যকর মনে হতে পারে, এখানে আপনারা লটারি সংবাদটাও পাবেন। সেটাও আপনাদেরকে আমি পোর্টালের মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখেছি। টুডে রেজাল্ট, কেউ যদি কোনো লটারি রেজাল্ট সেটা আপনার আশপাশে গ্রাহক থাকেন যারা লটারি ব্যবসা করেন, তারা প্রতিদিনই লটারি রেজাল্টটা নিতে আসেন অনলাইন পরিষেবার মধ্যে। এটা আপনারা শর্টকাট কিভাবে পাবেন, একসাথে কিভাবে পাবেন সেটার একটা জায়গা এখানে রয়েছে। যেই টাইমে যেটা খেলা সেই টাইমে 10 থেকে 15 মিনিটের মধ্যেই এখানে ডাউনলোড দিয়ে দেয়। আপনারা এই পিডিএফটি ডাউনলোড করবেন এবং প্রিন্ট আউট করে নিতে পারবেন। আরেকটা আসছি আপনার সিআরপিএফ এর যে সমস্ত ফর্ম ফিল আপ করা হয় সেটাও এই সাইট থেকেই হয়। এখানে আপডেট, এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। দেখুন ভিউ ডিটেল অ্যাপ্লাই। এখানে আপনাদের যে ক্যাটাগরির প্রয়োজন আছে, যখন যেটা আপডেট আছে সেটাও আপডেট আপনারা এই সার্ভিসটা আপনারা কোনো যারা বেকার যুবক যুবতী হয়েছে সিআরপিএফ এ কাজ করতে চান তাদের কাছেও আপনারা এই পরিষেবাটা দিতে পারবেন। এরপরে আসছি আপনাদের কাছে নিয়ে ই ডিস্ট্রিক্ট পোর্টালটি এখন এই মুহূর্তে কাজ করছে না, একটু সমস্যা হয়তো রয়েছে। যাদের পুরনো ওএমটি আইডি রয়েছে অর্থাৎ WD বা অন্য রাজ্যের হলে তাদের সেই রাজ্যের ইউপি ইত্যাদি থাকতে পারে। সিএসসি আমাদের যারা ওয়েস্ট বেঙ্গলের ভিএলই আছেন তারা এখানে সিএসসি কানেক্টে ক্লিক করার পর যেভাবে এখানে পপআপটি খোলে, এইভাবে খোলার পর এখানে ওএমটি আইডি এন্টার করে যেভাবে আমাদের সিএসসিতে লগ ইন হতে পুরনো সিএসসিতে সেভাবে লগ ইন করে নিয়ে এর মধ্যে যেটা এর মধ্যে প্রচুর পরিমাণে সার্ভিস রয়েছে যেটা আপনারা দিতে পারেন। এর একটি নির্দিষ্ট রেট চার্টও আছে যেটা আপনারা ফলো আপ করতে পারেন। আজকে তাহলে কতগুলো বিষয় আলোচনা হলো, এরপরে আসুন আরো এখনো রয়েছে, আমি অন্য ব্রাউজারে এটি খুলে রেখেছি। আচ্ছা, সিএসসি পোর্টালটা তো আপনারা সকলেই জানেন। এরপরে আসছি জিও ট্যাগ। যাদের রেজিস্ট্রেশন করতে হবে সেই সকল মানুষদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আগে যখন রেজিস্ট্রেশন নিজেরা করেছেন তখন হয়তো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে করেছেন, কিভাবে করেছেন আপনারাই জানেন। তো সেক্ষেত্রে এই জিও ট্যাগ ইমেজটা কোথা থেকে পাবেন, শর্টকাট লিঙ্কগুলো আমি আপনাদের তুলে ধরবো যে জেনুইন ভাবে জিও ট্যাগ আপনার এখান থেকে করতে পারবেন। এখানে আপনার নিজস্ব ফটো, এখানে আপনার সেন্টারের আউটসাইড ফটো, এখানে সেন্টার ইনসাইড ফটো, যেভাবে বলা আছে এইভাবেই আপনারা তুলবেন। এই জিও ট্যাগের সাথে একটা প্রসঙ্গ বলে রাখি যে এখানে একটি যাদের রেজিস্ট্রেশন এখনো বাকি রয়েছে বা আগামী দিন করতে হবে, আগামী দিনের নিয়ম আগামী দিনই বলবে। তো এই মুহূর্তে যে নিয়মটা আছে সিএসসি রেজিস্ট্রেশনের প্রসেস সেটা আমি আপনাদের কাছে দেখাচ্ছি এবং এই জিও ট্যাগ এখান থেকে আপনারা করে নেবেন। এরও লিঙ্ক আমি আমার ব্লগে দিয়ে রাখবো। জিও ট্যাগের সাথে একটা প্রয়োজন হচ্ছে ক্যান্সেল চেক অবশ্যই আপনাদের দিতে হবে। ক্যান্সেল চেক আপনারা এইভাবে ক্যান্সেল চেক তৈরি করবেন। এখানে আপনার যদি ছাপা হয় তো খুব ভালো হয়। এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি পরিষ্কার হরফে লিখবেন। এখানে আপনার নামটি মোটেই সিগনেচার করবেন না, ক্যাপিটাল করে লিখবেন। এখানে আপনার ব্যাংকের যে আইএফসি কোড ইত্যাদি ডিটেলস, এখানে অ্যাড্রেস এখানে থাকবে, এখানে চেক নাম্বার ইত্যাদি থাকবে। এটা এইভাবে ক্যান্সেল চেক তৈরি করবেন। যদি ক্যান্সেল চেক অর্থাৎ চেক যদি না কারো থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন,
আপনার অ্যাকাউন্টের যে পাসবইটি রয়েছে তার ফ্রন্ট পেজ যেখানে আপনার ব্যাংকের ডিটেলস মানে কি বলবো আপনার নাম, ঠিকানা, ব্যাংকের আইএফসি কোড ইত্যাদি ডিটেলস পরিষ্কারভাবে যদি লেখা থাকে, সেই ব্যাংকের পাসবুকটার সেই পেজটা আপনার স্ক্যানারে স্ক্যান করে নিয়ে সেটা আপলোড দিতে পারেন। অবশ্যই মাথায় রাখবেন এটা, তাতে সেই পেজের ওপর যেন ব্যাংকের সিলমোহর থাকে, সেক্ষেত্রে আপনার এটা অ্যাকসেপ্ট হবে। যদি ক্যান্সেল চেক না থাকে তারা এই ব্যাংকের পাসবইটাও দিতে পারেন। এটা আপনাদের প্রসঙ্গক্রমে শুনিয়ে রাখলাম। আসুন এবার দেখে নেওয়া যাক রি-রেজিস্ট্রেশন কোথা থেকে করবেন। রি-রেজিস্ট্রেশনের লিঙ্ক আমি এবার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আবারও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে যাদের রেজিস্ট্রেশন ফার্স্ট টাইম হয়ে গেছে, যাদের ডব্লিউবি দিয়ে আইডি, এই মুহূর্তে যাদের ডব্লিউবি দিয়ে আইডি, তাদের যদি পুরনো মেল আইডি অর্থাৎ রেজিস্ট্রেশনের সময় যে মেল আইডিতে আপনারা মেল রেজিস্টার করেছিলেন সেই মেল আইডিতে যদি আপনাদের লিঙ্ক এসে থাকে রেজিস্ট্রেশনের জন্য, তাহলে আপনারা এই লিঙ্ক থেকে ক্লিক করে এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন। আরেকটা অপশন আছে এখানে অ্যাপ্লিকেশনটা, এখানে ফ্রেশ অ্যাপ্লিকেশন রেজিস্টার, এখানেও রয়েছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, রিপোর্ট মাস্টার ডাটা ইস্যু, ডাউনলোড সার্টিফিকেট। এই ডাউনলোড সার্টিফিকেট যারা করতে চাইছেন, যাদের রি-রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, কেবলমাত্র তারাই এখান থেকে ডাউনলোড সার্টিফিকেট করতে পারবেন। এটা বারবার বলছি, অনেকে প্রশ্ন করছেন যে ডাউনলোড সার্টিফিকেট কিভাবে করবেন, কবে পাবেন। যাদের কেবলমাত্র ডব্লিউবি দিয়ে আইডি এই মুহূর্তে রয়েছে, তাদের যদি ম্যান্ডেটরি হয়ে থাকে রি-রেজিস্ট্রেশনের জন্য, তাদের কাছে মেল এসে থাকে, তারা অবশ্যই এখান থেকে রি-রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর ক্যান্সেল চেক দিয়ে সেন্টারের ইনসাইড ফটো, আউটসাইড ফটো আপলোড করার পর যা যা যেভাবে বলা হয়েছে সেভাবে যদি করে সাকসেসফুলি করতে পারেন, সঙ্গে সঙ্গে আপনারা ওইখান থেকেই ডাউনলোড সার্টিফিকেট পেয়ে যাবেন। আর ধরুন সেই মুহূর্তে কেউ ডাউনলোড সার্টিফিকেট করেননি, অথচ তাদের কাছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভের নাম্বারটি রয়েছে, সেক্ষেত্রে আপনারা এখানে ওই রেজিস্টার আইডি দিয়েও আপনারা এখান থেকে সার্টিফিকেট ডাউনলোড করতে পারেন। এটা গেল রি-রেজিস্ট্রেশন এবং ডাউনলোড সার্টিফিকেট। এর আগেও আমি ডাউনলোড সার্টিফিকেট এবং ভিএলই ব্যানার সম্বন্ধে অনেক কিছু বলেছি। যদি এর আগেও আলোচনা কেউ বুঝতে না পারেন, আমি আবার রিপিট করে বলছি, কেবলমাত্র যাদের রি-রেজিস্ট্রেশন করতে হবে তাদের কাছে একটি মেল গেছে, সেই মেলেতে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে আপনারা অবশ্যই সেই রেজিস্ট্রেশন এই পেজে আসবেন। এখানে আসার পর এখানে ক্লিক করবেন এবং যাবতীয় যে ডকুমেন্টস আপনাদের সাবমিট করতে বাকি রয়েছে, যেমন সেন্টারে ইনসাইড ফটোটা কিভাবে হবে? ইনসাইড ফটোটা হবে আপনাদের সিস্টেম সেট আপ সহ, ধরুন কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, প্রিন্টার, ক্যামেরা, আপনার বায়োমেট্রিক, আপনার ফোন, যা কিছু সিস্টেম রয়েছে ইউপিএস সহ সমস্ত সেট আপটাকে নিয়ে একটা ইনসাইড ফটো তুলবেন। আর আউটসাইড ফটোতে অবশ্যই আপনার দোকানের নাম, ওএমপি আইডি যেটা ডব্লিউবি দিয়ে আছে, সেই আইডি লেখা একটি ব্যানার আপনার দোকানের সামনে লাগানো থাকবে, সেই ছবি একটি তুলবেন। আর সেই ছবিগুলোকে তোলার পরে আপনারা এখান থেকে জিও ট্যাগ করবেন, জিও ট্যাগ করার পরে সেই ফটো আপনারা ওখানে আপলোড দেবেন। নতুবা আপনার ওখান থেকে জিও ট্যাগ না থাকলে ছবিগুলি জিও ট্যাগ না থাকলে আপনারা ওখানে অ্যাকসেপ্ট করবে না। ভিএলই কর্নার নিয়ে আমি গতকালকের ভিডিওতে দিয়েছি। ভিএলই কর্নার যারা আপডেট এখনো করেননি বা করতে পেরে ওঠেননি বা সময় ছিল না, তাদের কাছে কালকের ভিডিওতে আমি দিয়েছি। এখানে সিএসসি কানেক্টে ক্লিক করবেন, করার পর ওএমপি আইডি দিয়ে পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে ভেতরে চলে যাবেন। লগ ইন হওয়ার পরে লগ ইন পেজে গিয়ে আপনি আপনাদের ডিটেলস যেভাবে অন্যদের রয়েছে সেভাবে ডিটেলস আপনারা এখানে ফিল আপ করে নেবেন। এখন দেখতে পাচ্ছেন না, প্রথমে বলেনি অনেকের কিভাবে আসবে, অনেকের নামের জায়গায় এইভাবে ফাঁকা আসবে। আমি যদি দেখি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, প্রথমে পেজে দেখি ঘাবড়ে যাবেন না। এখানে দেখবেন ডিফল্ট ভাবে একটি পেজ ক্রিয়েট করে আসে, এর নাম থাকবে তেলেঙ্গানা আলিবাবাদ, এইভাবে একটি নাইলেটে এটি একটি ডিফল্ট পেজ ক্রিয়েট হয়ে থাকে। এই প্রোফাইল পেজটি হয়তো আপনার নামের সাথে মেলে, ঠিকানাও মেলে না, সবকিছুই একটু গন্ডগোল থাকে। এখানে আপনারা শুধু নামটা দেখে নেবেন, দেখে নেওয়ার পর যদি আপনার নাম থাকে তো এখানে আসার পরে আপনার সিএসসি কানেক্টে ক্লিক করার পর আমি বাকি প্রসেস গতকালকে বিস্তারিত দিয়ে দিচ্ছি। ওখান থেকে আপনারা এখানে ভিএলই প্রোফাইলটা আপডেট করে নেবেন। এই মুহূর্তে সাইটটি খোলা রয়েছে, আগামী দিন হয়তো নতুন ভিএলইদের জন্য এটা করে দেবে। তবে বারবার বলছি, গতকালের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে কেবলমাত্র ডব্লিউবি দিয়ে যাদের আইডি তারাই কেবলমাত্র এখন এই সুযোগটা পাবেন, আগামী দিনে নতুন কিছু আসতে পারে। এবার আসি ডিজিমেলের
চ্যাপ্টারে। ডিজিমেলে নিশ্চয়ই আজকে একটি মেল অনেকেই হয়তো পেয়ে গেছেন। এখানে বারবার সতর্কতামূলক কথা বলা হচ্ছে, যেটা বলছেন আপনারা, আমিও সেটা আপনাদেরকেও বলছি যে বারবার করে এই জায়গাগুলো অবশ্যই মেনে চলবেন। এটা কোনো মতেই কাউকে শেয়ার করবেন না, এটা সবার কাছেই এটা অনুরোধ। সিএসসি টিম থেকেও করা হচ্ছে, আমি আপনাদের ব্যক্তিগতভাবে অনুরোধ করছি যে এখানে আপনারা এই ডিজিমেলটি কোন রকম ভাবে সোশ্যাল মিডিয়া বা ব্যক্তিগত ইউজের জন্য, অফিস ইউজের জন্য করবেন না, শুধুমাত্র সিএসসি বা ডিজিটাল সেবা সার্ভিসের জন্য এই মেলটি ইউজ করবেন। তাহলে দেখানো যাক সিএসসি পোর্টাল। সিএসসি বলে নিই, যাদের আধার কার্ড আপডেট করবেন আমাদের যে লিঙ্ক থেকে, যদি আপনার ওয়ালেটে পয়সা না থাকে সেক্ষেত্রে আপনার ওই আধার কার্ডটি করতে পারবেন না। এখানে আসবেন, ওয়ালেটে আসবেন, আসার পর অ্যাডেড মানিতে ক্লিক করবেন, অ্যাডেড মানি টু ওয়ালেট এখানে আসবেন। এখানে আপনার প্রয়োজনীয় ঠিক পয়সা আপনারা অনেকেই জানেন, তো সেই সিস্টেম অনুযায়ী নেট ব্যাংকিং হতে পারে, এটিএম কার্ড থেকেও করতে পারেন, যেটা আপনার সুবিধা মনে হবে সেই সেখান থেকে আপনারা অ্যাডেড মানি করে। এটা গেল আপনারা অবশ্যই এখানে রিচার্জটা করে নিয়ে আপনারা যদি মনে করেন যে আধার মোবাইল আপডেটটা করবেন, আপাতত আধার মোবাইল আপডেটটা শুধুমাত্র আপনার আধার কার্ডের সাথে ফোন নাম্বার এবং মোবাইল নাম্বারটি অ্যাড করা যাবে। ওইটি অ্যাড করার 72 ঘন্টা বাদে ওটা অ্যাক্টিভেট হয়ে যায়। অ্যাক্টিভেট হওয়ার পর কাস্টমার যেটি সংশোধন করতে চাইছেন তার সরকারি ডকুমেন্টস দিয়ে আপনারা ওটা সংশোধন করতে পারবেন। এর বিস্তারিত ভিডিও আমি পরে সকলকে দিয়ে দেবো একটি করে, যাতে আপনাদের কাজে অসুবিধা না। আজকে শুধুমাত্র সার্ভিসগুলো সম্বন্ধে যতগুলো সিএসসি ছাড়াও রয়েছে সেই সার্ভিসগুলো সম্বন্ধে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। এটা গেল, এটা আপনারা জানেন যে আধার মোবাইল আপডেট কিভাবে করবেন। এবার আধার কিভাবে ডাউনলোড করবেন। আধারের ক্ষেত্রে যাদের ধরুন এই সবেমাত্র আধার কার্ড তৈরি হয়েছে, তাদের কাছে এনরোলমেন্ট নাম্বার, একটি কাগজ কিংবা SMS রয়েছে, তো তাদের যাবতীয় কাছে যে তথ্য রয়েছে, এনরোলমেন্ট নাম্বার এবং ডেট, টাইম, নাম, পিনকোড এবং ক্যাপচারটি এখানে এন্টার করার পর ওটিপি করবেন। ওটিপি করলেই এই ওটিপিটা এখানে দিলে আধার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। এগুলো জাস্ট শুধুমাত্র আমাদের পরিচয় করে দিচ্ছি। যদি পারেন খুব ভালো কথা, যদি না পারেন কমেন্ট করবেন, আমি আস্তে আস্তে প্রতিটা ভিডিও আপনাদের দিয়ে দেবো। এবার আসি, পশ্চিমবঙ্গ সরকারের একটা নতুন পরিষেবা শুরু করেছে ই-বাহন। ই-বাহনে আসতে পারেন। এখানে ই-বাহনে আসলে অনেক কিছু সার্ভিস অ্যাক্টিভেট হয়ে গেছে, ড্রাইভিং লাইসেন্স থেকে আরম্ভ করে গাড়ি রেজিস্ট্রেশন সমস্ত কিছু পোর্টালটি আপডেট চলছে। যদিও সম্পূর্ণ পরিষেবা ওয়েস্টবেঙ্গলে সবকিছু শুরু হয়নি, ওয়েস্টবেঙ্গল সরকারও আমাদের খুব দ্রুত শুরু করে দেবে, দিলে আমরা এটাও করতে পারবো। ইলেকশন কমিশনের ভোটার লিস্ট কোথা থেকে পাবেন, এরও লিঙ্ক আপনাদের আমি ডিজিটাল সেবা যে প্লাস ডিজিটাল সেবার যে ব্লগ আছে আমি ওখানে দিয়ে রাখবো। এই যদি লিঙ্ক আপনারা পেতে চান, প্রতিটা ডিস্ট্রিক্ট অনুযায়ী আপনার এলাকার লিঙ্ক ভোটার লিস্ট আপনারা দেখতে পাবেন এবং ব্যবহারও করতে পারবেন। একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে SC ST OBC এর যে সার্টিফিকেট কিভাবে করবেন। ঠিক আছে, এখানে ধরুন SC ST OBC কোন ক্যাটাগরিকে ফিল আপ করতে চাইছে তার ডিটেলসগুলো পর যেগুলো ম্যান্ডেটরি অবশ্যই ফিল আপ করতে হবে। সেগুলো ফিল আপ করার পর এগুলো সাবমিট করে দেবেন। আমি আজকে শুধু প্রতিটা ভিডিও যদি আপনাদের করে দেখাতে দীর্ঘ টিউটোরিয়াল হয়ে যাবে বলতে পারা যায়, তো অনেকটা সময় নেবে। আমি প্রতিটা জিনিসকে আজকে শুধুমাত্র পরিচয় করিয়ে দিলাম। আর যে সিএসসি এই মুহূর্তে কাজ চলছে, তাই তো কি করবো হতাশ হয়ে বসে থাকবেন না। তো শুধুমাত্র সিএসসি ছাড়াও অনেক কিছু সার্ভিস আছে যেটা অননেটে করা যায়, তার সম্বন্ধে একটা সম্যক ধারণা আপনাদের কাছে তুলে দিলাম। আর যারা সহজ তথ্যমিত্র কেন্দ্র করতে চাইছেন বা এই মুহূর্তে আমি দেখলাম এক্ষুনি দেখি এই মুহূর্তে 3টি আমার কাছে মেসেজ এইমাত্র এসে পৌঁছেছে, তো ওনারা কি করছেন একটু আলোচনাটাও আমি নতুন ভিএলি এই মুহূর্তে কোনো কাজ করতে পারিনি ডিজিটাল সেবা পোর্টালে। হ্যাঁ, ঠিকই কথা, এই মুহূর্তে কোনো কাজই করা যাচ্ছে না, অল্প বিস্তর করা যাচ্ছে। তো তাদের জন্যই বলছি, আপনাদের জন্য সকলকে জন্য বলছি যে সিএসসি ডিজিটাল সেবার যে পোর্টাল আছে ওর মধ্যে যে কাজগুলি আছে সেগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ কাজ। সেগুলো ছাড়াও যে আরো অনলাইনে অন্য কোনো কাজ করা যাবে না এই ধারণাটা আপনাদের কাটিয়ে দেওয়া বলতে পারেন, এবং তার জন্য উপযুক্ত গাইড যতটা করা যায় আমি আপনাদের করে দিচ্ছি। আজকের এই ভিডিওটা দেখুন এবং আমার ব্লগে আসুন, ওখানে প্রচুর পরিমাণে লিঙ্ক দিতে শুরু করেছি। ওখান থেকে আপনারা লিঙ্কগুলো নিয়ে শর্টকাটটা করার একটা শর্টকাট পদ্ধতি আছে। সবার প্রথম যেটা আপনারা করবেন, যদি কোনো লিঙ্ক আপনাদের বুকমার্কস বানাতে হয় তো সেটা খুঁজে নেওয়ার পরে
তো এইখানে যে লিঙ্কটি আসবে এইখানের উপর ক্লিক করবেন, এমনি নর্মাল ক্লিক করার পরে এটাকে শুধু ধরে নিয়ে এখানে ছেড়ে দেবেন। আপনার একটি বুকমার্কস তৈরি হয়ে যাবে শর্টকাট, যেটা আগামী দিনে সকলকে বলছি যে ব্লগটি যদি আপনাদের মনে হয় কাজের, তো আপনারা অবশ্যই এটা এইভাবে শর্টকাট ভাবে প্রতিটা জিনিসকে আপনারা বুকমার্কস বানিয়ে নিতে পারেন এবং চাইলে ওয়ার্ক ফোল্ডার হিসাবে এইভাবে ফোল্ডারও বানিয়ে নিতে পারেন। তাতে আপনাদের কাজে সুবিধাই হবে এবং শর্টকাট বারবার খুঁজতে হবে না। তো এটাও একটা ছোট্ট ট্রিক, ড্র্যাগ করে এটা টেনে নিয়ে এসে রাখতে পারেন, এখানেই চলে আসবে। এইভাবে যদি আপনারা শর্টকাটটা ব্লগটা করে রেখে দেন, এবং এই ব্লগে আবারও বলছি যে ব্লগে প্রচুর পরিমাণে লিঙ্ক দিতে শুরু করেছি এবং লিঙ্ক দেওয়া রয়েছে, এটা অবশ্যই তাদের কাছে আরো পরিষ্কারভাবে লিখে আমি আপনাদের জানাচ্ছি। এই ব্লগটা ফলো করুন, এখানে প্রচুর পরিমাণে অলরেডি আমরা দিয়ে দিয়েছি এখানে লিঙ্ক। তো এই লিঙ্ক থেকে আপনারা সম্ভব করলে কাজ করতে পারবেন, আশা করি সমস্যা হবে না। আর যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেবো। আর প্রতিটা কাজ নিয়ে একটি করে ভিডিও আমি আপনাদের দিয়ে দেবো, তো তার জন্য একটু সময় চেয়ে নিচ্ছি। আর বেশি কিছু বলে ভিডিওটি আর দীর্ঘায়িত করতে চাইছি না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দরভাবে কাজ করুন।